পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দর্জিপাড়া এলাকায় ফুটেছে ভিনদেশি ফুল টিউলিপ। মাঘের শীতের শেষে বাগান জুড়ে ফুটে থাকা এসব বর্ণিল ফুল বাড়াচ্ছে প্রকৃতির শোভা। বসন্তে আকর্ষণীয় এই ফুল দেখতে বাগানে ভিড় করছেন নানা বয়সী মানুষ। টিকিট কেটে দেখছেন ফুল, অনেকেই ফুল কিনছেন প্রিয়জনকে উপহার দিতে। রফিকুল ইসলামের তথ্য ও ছবিতে প্রতিবেদন। সূর্যের আলো আর তাপ নিয়ন্ত্রণ করা বিশেষ ছাউনির নিচে সারি সারি ফুটে আছে টিউলিপ, আর তাদের অপরূপ সৌন্দর্য উপভোগ করছেন নানা বয়সী মানুষ। কেউ ফুলগুলো ছুঁয়ে দেখছেন, কেউ ছবি তুলছেন, আবার কেউ বা মুঠো ফোনে ভিডিও কলে দূরে থাকা স্বজনদের দেখাচ্ছেন টিউলিপের সৌন্দর্য। অনেকে ফুল কিনছেন প্রিয়জনের জন্য উপহার হিসেবে। এই প্রথম আমি এই ফুল বাগানে দেখতে আসলাম। এই ফুল আমাকে অনেক ভালো লাগছে। আমি মোবাইলে ফেসবুকে দেখছি, আজকে এখানে আসতে দেখলাম বিভিন্ন জাতের বিভিন্ন ধরনের টিউলিপ ফুল। এটা জীবনে প্রথম আমার ভালো লাগছে। তেঁতুলিয়াতে যেটা হচ্ছে এটাই আমাদের কাছে অনেক গর্বের একটা ব্যাপার যে আমরা ভিনদেশি ফুলটা আমাদের বাংলাদেশে দেখতে পাচ্ছি। অনেক সুন্দর একটা এখানে পরিবেশ, মনোমুগ্ধকর, অনেক ভালো লাগলো। আজকে আসলাম বাগান দেখতে, এখানে টিউলিপ ফুল তেঁতুলিয়ায় অনেক সুন্দর, সবাই আসতেছে। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দর্জিপাড়ায় 70% জমিতে এবছর টিউলিপের চাষ করেছেন 13 জন। এবার চাষ হয়েছে অরেঞ্জ ভ্যান আইজ্যাক, প্যারাডি, পিঙ্ক অ্যাডোর, ফারডিউক্স, অ্যাপেল ডন্স এলিট, ব্লাসিং অ্যাপেল ডন্স সহ 9টি প্রজাতির 20,000 টিউলিপ। বিগত 4 বছরের নয়, এবারও আমরা টিউলিপ চাষ করেছি। এবারে এখানে 9টি কালার আছে, তার মধ্যে প্রায় সব কালারই আমাদের ফুটে গেছে। উদ্যোক্তাদের ফুল চাষে সহযোগিতা করছে বেসরকারি উন্নয়ন সংস্থা পিকেএসএফ ও ইএসডিও। নেদারল্যান্ডস থেকে আনা হয়েছে টিউলিপের একটি বাল্ব। এই টিউলিপ বাগানটি দেখতে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ধরনের জনগণ আসছেন, তাদের নিরাপত্তার ব্যবস্থা আমরা করছি। সব মিলিয়ে টিউলিপ বাগানটি আমাদের আত্মকর্মসংস্থানের একটি নতুন দিগন্ত তৈরি করেছে। যদিও এটি এখনো বাণিজ্যিকভাবে লাভজনক অবস্থানে যেতে পারেনি, তবে সার্বিক প্রচেষ্টা চলমান এখানে। এটি তেঁতুলিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সেক্টর। 2022 সালে তেঁতুলিয়ায় প্রথমবারের মতো পাইলট প্রকল্প হিসেবে টিউলিপের চাষ হয়। সেবার 8 জন নারী উদ্যোক্তা 40% জমিতে 6 প্রজাতির 40,000 টিউলিপ ফুল চাষ করেছিলেন। মনিরা কাজরি, 71।